হ্যালো গাইস, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সবাইকে আমি আবারও দেখানোর জন্য নিয়ে আসলাম। এটা ধানের চারা, মানে ধান লাগানোর জন্য যে চারাটা দেওয়া হয় সেই চারা। আসলে এই চারাটা শীতের কারণে পলিথিন দিয়ে ঢেকে রাখতে হয়, তাহলে এই চারাটা দ্রুত বড় হয়। আপনারা দেখছেনই তো, এই শীতের কারণে এই যে পলিথিন দিয়ে ঢাকা হয়েছে যাতে দ্রুত বড় হয়। সব চারাগুলোই পলিথিন দিয়ে ঢাকা। এই যে চারার অবস্থা, আসলে চারাটা যখন এই যে লালটা হয়ে যায় তখন এটাকে পচন ধরে। পচন ধরার কারণে চারাটা নষ্ট হয়ে যায়। এই জন্য যারা এখন চারা দিবেন আসলে তাদেরকে আমি বলছি অবশ্যই এই যে দেখেন, অবশ্যই এইভাবে আপনারা যখন পছন্দ ধরবে আসলে চারাটা এইভাবে ঢেকে দিবেন পলিথিন কাগজ দিয়ে। অবশ্যই যদি ঢেকে দেন চারাটা আর পছন্দ আসবে না, সুন্দরভাবে চারাটা হবে, কোনো সমস্যা হয় না, অনেক দ্রুত চারাটা বড় হয়ে যায়। এই দেখেন পলিথিন কাগজ দিয়ে ঢাকা হয়েছে যাতে চারাটা তাড়াতাড়ি বড় হয় এবং পচন না ধরে। আসলে প্রচণ্ড শীত পড়ার কারণে কুয়াশার কারণে চারাগুলো নষ্ট হয়ে যায়, এই জন্য পলিথিন দেওয়া যাতে বাইরের কোনো ঠান্ডাটা তার না লাগতে পারে, ওম হলে চারাটা বড় হয়, এই জন্য পলিথিন দিয়ে ঢাকা হয়েছে। অবশ্যই যারা চারা রোপণ করবেন শীতের সময় অবশ্যই পলিথিন দিয়ে ঢেকে দিবেন। আসলে পলিথিন দিয়ে ঢেকে দিলে চারাটা খুব সুন্দর হয়। এই দেখেন চারার কোয়ালিটি, আপনি যদি পলিথিন দিয়ে ঢেকে রাখেন তাহলে চারার কোয়ালিটিটা অনেক সুন্দর হয়, মাশাআল্লাহ কালো হয়, কোনো লালটা সাইজ হয় না। তো যারা চারা দিবেন অবশ্যই পলিথিন দিয়ে ঢেকে রাখবেন। এই দেখেন কুয়াশা পড়ার কারণে পলিথিনটা ঘেমে গেছে। তো এই ঘেমে গেলেই বুঝবেন যে চারাটা ভালো হবে। গরম গরম যত গরম হবে তত চারাটা ভালো হবে। এই জন্য আমি বলছি কৃষক ভাই যারা আছেন অবশ্যই এভাবে চারা দিবেন। চারা দিলে দ্রুত বড় হবে। তো অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন, এটাই আমি আশা করছি। অবশ্যই আপনাদের মাঝে আমি আবারও আরেকটা লং ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।